স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আর আজকের ব্লগের শুরুতেই আমাদের খাওয়া দাওয়া দেখাচ্ছি, মানে আমরা খেতে বসেছি। গত ব্লগটা যেখানে শেষ হয়েছিল তারপরে আমরা খেতে বসেছিলাম, সেই সিন এটা। আজকের ব্লগ মোটামুটি 2-3 দিনের ক্লিপ মিশিয়ে আছে আর কি। তবে আজকের ব্লগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি এই যে এখন বসে ভয়েস ওভার দিচ্ছি না, এরকমই ব্লগের মধ্যে যখন আমি ভয়েস ওভার দিই সেই সময়টা আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা গত ব্লগে অলরেডি দেখেছো। যে ভয়েস ওভারটা মানে আমার গত ব্লগে যে আমি কথাগুলো তোমাদের সাথে বলছিলাম, সেই ভয়েস ওভার আমি কি করে দিয়ে থাকি সাধারণত, সেটাই তোমাদেরকে আমি একটুখানি দেখাবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে আমরা কফি নিয়ে বসেছি। এবার চলো চলে যাই ওই ভয়েস ওভারে। ফ্রেশ হয়ে পুজোয় বসলে পুজোতে মনটা বসবে আর কি। তো দেখো ছাদে চলে গেছি এখানে, আজকে বৃহস্পতিবার তাই ফুল টুল নেবো, তার সাথে নেবো দুব্বো, আর তারপরে গিয়ে ঘরে গিয়ে পুজোটা করবো আর কি। তো অনেক সময় অনেক কিছু এরকম থাকে, কিছু কিছু কথা থাকে, অনেকের মনে অনেক প্রশ্ন থাকে। তো অনেক সময় মনে হয় যে না, ব্লগের মাধ্যমে কিছু কিছু কথা, কিছু কিছু প্রশ্নের উত্তর এইগুলো দিই। সাধারণ প্রশ্ন, যেমন অনেক সময় অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমার জীবনে কোনো অভিযোগ আছে কিনা কারোর সঙ্গে, থাকে কিনা, বা আমি হাসি খুশি থাকার চেষ্টা করি, সেটা কিভাবে করি। হ্যাঁ, বা অনেকেই দেখেন আমার পরিচিত যারা আছেন তারা অনেকেই দেখেন আমি সব কিছু ছোট ছোট বিষয়ে অনেক খুশি থাকি। তো সেই জিনিসগুলো কিভাবে, আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজের মধ্যে সন্তুষ্টি আনা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি কাজ করতে করতে কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। অনেক সময় অনেকের মনে হয় যে ভিডিও করাটা খুবই ইজি, কাজ করছে দেখাচ্ছে, এটাতে এমন কি আছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই ভ্লগ দিলে সেখানে হয়তো তেমন কিছু থাকে না। কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ব্লগগুলোতে আমি কীভাবে ব্লগগুলো শেয়ার করি। আমি না, আমার মতন আরও অনেকেই করেন। তো যারা আমরা এরকম ধরনের ব্লগটা শেয়ার করি তাদের কিন্তু বেশ কষ্ট করেই জিনিসগুলো করতে হয়। কাজ করতে করতে আমরা ভয়েস ওভার দিচ্ছি। ভয়েস ওভার দেওয়াও এত সহজও নয়, কারণ কথা স্টকে থাকতে হয়, গল্প করার মতন সেই থাকতে হয়। মানে আমরা যখন কথাগুলো বলবো, এখন যেমন আমি তোমাদের সাথে কথা বলছি, তো আমি ভেবে এত বলছি না, কিন্তু যা মনে আসছে আমি কথাগুলো বলে চলছি তোমাদের সাথে। তো জিনিসগুলো আসলে স্ক্রিপ্টেড হয় না। ভিডিও দেখতে দেখতে ভিডিওর মাধ্যমে কথাগুলো বলা হয়, মনের কথাগুলো প্রকাশ করা হয়। তো এটা সোজা, ভাবলে সোজা, কিন্তু আবার এত সোজা নয়। কিন্তু যাই হোক, আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আমি কিন্তু কাট করিনি, দেখো স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আমি আমার যে ব্লগটা পুরোটা দেখেছিলে, কোথাও কোনো রকম না থেমেই কিন্তু আমি ব্লগের মধ্যে ভয়েস ওভার দিয়ে যাই এইভাবেই। কিন্তু ভুলো না, দেখা হবে তোমাদের সাথে পরে আরেকটা নতুন ভিডিওয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা। তোমরা সবাই জানো আমি বেশ জ্ঞান দিয়ে থাকি, আমি জ্ঞানতা দিদি। কিন্তু সত্যি বলছি, এই যে কিছুক্ষণ আগেই তোমরা দেখলে আমি ভয়েস ওভার দিচ্ছি, বা লাস্ট ব্লগে যে বলেছি আমি সন্তুষ্ট থাকা আমাদের প্রয়োজন। যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে জীবনে খুশি থাকতে পারি। আর আমরা যদি সন্তুষ্ট থাকতে পারি না, দেখবে আনএক্সপেক্টেডলি জিনিসগুলো, খুশিগুলো আমাদের জীবনে কিন্তু আসতে থাকবে। সেটা কিভাবে আসবে তোমরা কিন্তু বলতে পারবে না। তোমরা হয়তো একটা সময় এমন যাবে যে তোমরা খুব কাঁদছো, তোমাদের খুব কষ্ট হচ্ছে, মনে অনেক কষ্ট হচ্ছে, আমার জীবনে কেউ নেই, আমার কিছুই হলো না, আমি কোনো উন্নতি করতে পারলাম না, এরকম অনেক ধরনের জিনিস হয়। অনেক কিছু আমরা প্রত্যেকেই ফেস করি, একটা না একটা সময় লাইফের এই জিনিসগুলো আমরা কিন্তু একবার হলেও ফেস করি। কিন্তু সেই সময়টায় যদি আমরা ধৈর্য ধরে থাকি, আর আমরা যদি কমপ্লেইন না করে ভগবানকে ধন্যবাদ জানাই যেটুকু আমাদের আছে সেটুকুতে, তাহলে দেখা যায় যে আমরা জীবনে একটা এমন সময় আসে যখন আনএক্সপেক্টেড অনেক কিছু আমরা পাই, বিশেষ করে লোকের ভালোবাসা আমরা পাই, যেটা কিনা সবচেয়ে বড়। মানে আমাদের মনে হতে পারে যে এখন আমাকে কেউ ভালোবাসছে না, এখন আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমার জীবনে কেউ নেই, আমাকে মানে আমার বন্ধু নেই। কিন্তু দেখবে একটা সময় এমন আসবে প্রচুর লোক তোমাদের বন্ধু হয়ে যাবে। যাই হোক, আগে লাইভ রিভিউ দেখে নাও বকুল পিঠের, তারপরে আবার কথা বলছি। এটা খিটটা বাইরে গেছিল। আজ হচ্ছে রবিবার, সকালবেলায় আমি রান্নাবান্না করছি। গত 3-4 দিন ধরে একটা মেয়ের আসার খুব কথা হচ্ছে, মানে গত 1 সপ্তাহ ধরে। হ্যাঁ, 9 তারিখ থেকে সেইও আসবে। আজকে আসছি, কালকে আসছি দিদি, পরশু আসছি দিদি করেই চলেছে, কিন্তু আসছে আর না। এবার আমি ঠিকই বুঝতে পারছি যে আমার ঘরে কোনো একটা কিছু আসবে,
এটা আমি বুঝতেই পারছি। ও যেহেতু আসছে, আমি দেখো কিছু কিছু জিনিস আমি প্রেডিক্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমি এটাও বুঝতে পারছি যে আমার ঘরে কোনো একটা গিফট আসবে, আর সেটা কিঙ্করির মারফত আসবে। এবার তোমরা বলতে পারো যে প্রেডিক্ট কী করে করতে পারি, আর সে অন্য ব্যাপার। যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা পিকনিকের ভাইব। আমরা আসলে সকালবেলায় দুপুরবেলায় ভাবলাম যে একটুখানি রোদে বসে খাওয়া দাওয়া করবো আজকে। মানে এটা জ্ঞানুকে যখন আমি একবার বললাম, ওর ভীষণ ইচ্ছে হলো, তো চলে গেছি ছাদে। আজকে রোদে বসে খাওয়া দাওয়া করবো। শীতের বেলায় মানে মিঠে রোদে বসে এই যে খাওয়া দাওয়া করাটা ভীষণ ভালো লাগে। ছোটোবেলাটাকে মনে করি আমি প্রত্যেক ব্লগে। কিচ্ছু করার নেই। তো এইটাই মনে করতে করতে জ্ঞানকে যখন বললাম, ও তো খেপে উঠলো না, খাবো, ছাদে গিয়েই খাবো। তো সব খাবার দাবার নিয়ে আসলাম ছাদে, এসে আমরা বসে গেলাম। ও কিন্তু আমাকে হেল্প করেছে অনেক কিছু নিয়ে আসাতে এখানে। যাই হোক, আর আমরা অপেক্ষা করছি সেই মেয়েটা আসার, কারণ ও গত কদিন ধরে বলেই চলেছে আজকে আসবো, কালকে আসবো দিদি, পরশু আসবো দিদি, সেই রকমই। এবার কীভাবে আমি প্রেডিক্ট করতে পারি আমি জানি না, কিন্তু কিছু কিছু জিনিস আমি ধারণায় যদি আমার আসে, দেখি সেটা ঠিকঠাকই হয়। তো এই যে মেয়েটা চলে এসছে এখানে, তো এবার একটুখানি দেখে নাও, পরে এইরকম একদম সুন্দর লাগছে দেখতে। मेरा फेस मत लेना अभी, ठीक है ना, पता नहीं कैसे हूँ, ले ले कोई बात नहीं, ले ले। हाँ हेलो हाय, हाँ इसको लो, इसको ऐसे लो, हाँ लो, और हेलो हाय। मेरा गिफ्ट आया है, ये लड़की लाई है, तो मेरी एक बहन से ये आया है गिफ्ट না, আমার একটা বোন পাঠিয়েছে। তো চলো খুলে দেখা যাক কি আছে গিফটে। প্যাকেট মে क्या है, धक 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 धक। প্রথমে এটা খুলতে কইছো না? হ্যাঁ, এটা দীপিকা দিদি। আচ্ছা, अरे वाह, क्या बात है, সেরা। আমি একটা আয়না কবে থেকে ভাবতেছি এই কাজটা করবো। সিরিয়াসলি মানে এই টাইপের কিছু একটা করবো কইয়া ভাইবা রাখছি। একটা বড় আয়না আমার জন্য, আর গোপালের একটা ছোট আয়না আছে, গোপালের আয়নাটা এমন করবো এই ভাইবা রাখছি। আর আমার আর করার লাগতো না, গোপালেরটা করে নিলি। সেরা। हेलो 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 हेलो। अच्छा জ্ঞানু হেলো বলবে আয়নাতে? জিভ দেখায় খালি। देखे देखा দারুন, এটাও দারুন, খুব সুন্দর হয়েছে, সেরা হয়েছে। এই সত্যি সুন্দর হয়েছে না? দারুন হয়েছে, খুব সুন্দর। হাতের কাজ সেরা হইতাছে দিনকে। হ্যাঁ, কিঙ্করি কি তরফ से। चलो देखते हैं। এদিকে ভিডিও নেই, এদিকে এদিকে, इधर फोकस करो कैमरामैन, इधर फोकस करो। अरे बाबा, ये तो मैं पता है मुझे ये किसके लिए है, ये मुझे पता है। अरे बाप रे, तो बुलाता ही बोले। तीनटा ইয়ারিংস। ওয়াও, কি সুন্দর। এই জিনিসটারও কিন্তু প্রয়োজন ছিল আমার, এই জিনিসটার প্রয়োজন ছিল। আমি চিন্তা করতেছিলাম আইকা বুকমার্ক আইকনকে জানি তেজপাতা দিয়া কাটটা দেখছি, একটা তেজপাতা দিয়া। তুমি করছো নি? হ্যাঁ, নাম লেখেন না, তুমি একটা করছো না, আরেকটা কারণ দেখছি আমি যে এই সাইডে হ্যাঁ তোমার ডিজাইনার। তো কিঙ্করির গিফটগুলো কিন্তু আমি আলাদা করে ভিডিও করব। আর এখানে ভিডিও দেখো স্টপ করে দিয়েছে, এই আমার ছেলেটা নিজের গিফট পেয়ে খুশি হয়ে ভিডিওটাকে স্টপ করে দিয়েছিল। चलो ये नाइटी के साथ आ जाएगा, तो मैं इसको पहन लेती हूँ पहले। दारुण হয়েছে, সেরা गिफ्ट इस साथ मैच করছে। चलो नाइटी के साथ रोज पहन के घूमूंगी। ও কি সুন্দর কেকটা। মেয়েটা গিফট তো এনেছে দেখো, জন্মদিনের 15 দিন পরে মেয়েটা আবার একটা কেক নিয়ে এসছে। আমার বলার মতো ভাষা নেই, আমি বলতেও পারবো না, যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার মনে কী চলছিল। বা এই যে জিনিসগুলো না, এগুলো আনএক্সপেক্টেড থাকে, আর এগুলো বড় পাওয়া জীবনে মনে হয়, অনেক বড় পাওয়া। কারোর ভালোবাসা এইরকমভাবে পাওয়াটা না বিশাল বড় পাওয়া। Happy belated birthday to me. Happy belated birthday to me. এত কাটু কেটে দাও। কি করে
কিঙ্করির সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল যেদিন, আমার একবারের জন্য মনে হয়নি যে ওকে আমি প্রথম দিন দেখেছি, মানে সামনাসামনি। আমার মনে হয়েছিল অনেক দিনের চেনা, আর ওর সাথে সব কথা বলা যায়। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ওরও আমাকে দেখে এরকমটাই মনে হয়েছে। যাই হোক, অনেক সময় ভাইবস ম্যাচ করে, এটা হয়। আর আমাদের কিন্তু খুব বেশি যে কথা হয় এরকম নয়, কিন্তু হ্যাঁ, ভাইবস ভীষণভাবে ম্যাচ করে। এবার এই যে ওর জেস্টারটা, আমি কি বলবো, আমি আমি কি বলবো, আমার ভাষা নেই, আমি বলে বোঝাতে পারবো না। আর আমি এটাও জানি যে ও খুব বেশি ও খুব বেশি বললে নিতে পারে না। তো বলার দরকার নেই, কিছু কিছু জিনিস এমন থাকে যে না বলেই বোঝা যায়। তো সেই ক্ষেত্রে আমিও এরকম, ওর মধ্যেও এরকমই ভাব। তো সেই ক্ষেত্রে না বলাই ভালো। আর কিঙ্করিকে বলবো, অনেক উন্নতি করো, অনেক বড় হও, অনেক উন্নতি করো। ওই শুরুতে বলছিলাম সন্তুষ্ট থাকা, যে সন্তুষ্ট থাকলেই কিন্তু আমরা জীবনে আস্তে আস্তে দেখবে অনেক কিছু, অনেক বন্ধু পাবে, অনেক মানুষ পাবে, অনেক ভালোবাসা পাবে। এই যে গিফটগুলো, গিফটগুলো কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই গিফটে মেশানো ভালোবাসাগুলো। দীপিকা যে গিফট দিয়েছে সেটাও পছন্দ হয়েছে, কিঙ্করি গিফট দিয়েছে সেগুলো পছন্দ হয়েছে। তার চাইতে বেশি যেটা থাকে সেটা হচ্ছে এই গিফটে মেশানো ভালোবাসা। তো সেইগুলো তখনই হয়, আমাদের জীবনে আসে যখন আমরা অ্যাকসেপ্ট করতে পারি সব কিছুকে, সুন্দরভাবে মেনে নিতে পারি, আর কমপ্লেনগুলো না করি। এখন আমার কথাগুলো অনেকের কাছে কিন্তু জ্ঞানের কথা মনে হতে পারে, বিরক্তির লাগতে পারে, কিন্তু দেখবে জীবনে এক না একদিন এই কথাগুলোকেই তোমরা মনে করবে যে না, ঠিক কথাই বলেছিল পূবালি। দেখবে একবার না একদিন মনে হবেই হবে। একটু ধৈর্য ধরো, যারা জীবনে স্ট্রাগল করছো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরো, সময় আসুক, দেখবে তোমরাও কিন্তু শান্তিতে থাকবে। গল্প করতে করতে কোথায় যে এই যে ক্যামেরা অন ছিল না, বলতেই পারি না। যাই হোক, আজকে অনেক জ্ঞান দিয়েছি, প্লিজ ক্ষমা করে দিও। আর আজকের ভিডিও আশা করছি ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে আজকের ভিডিও। আর থ্যাংক ইউ কিঙ্করি, খুব ভালো লেগেছে আজকের দিনটা, বেশ ভালো কেটেছে। দেখা হবে পরের ভিডিওটা।